দ্রাখানি এপিসোড 39। উর্মিমালা গোপনে একটি মাটির খুঁড়িতে তার কন্যাসম দেবী দ্রাক্ষাণীর জন্য পকান্ন রান্না করে। গাব্য ঘৃত দ্বারা নির্মিত হয় দেবীর পছন্দের ভোগ। সেই ভোগ গুরুদেবের হাতে তুলে দেয় উর্মিমালা। সন্ধ্যা হয়ে আসছে, ভেরি ডমরুর নিনাদ ভেসে আসছে। এখন উর্মিকে একদন্ত বলির জন্য তৈরি করতে আদেশ দেবে দাসীদের। রাজন লাল রেশমের পট্ট বস্ত্রে তৈরি পাপের সংহার করতে। একদন্ত দেখে সে যেমনটা চেয়েছিল তেমনটাই ঘটছে, কোনো অন্যথা হয়নি। গুরুদেব মায়ের মন্দিরে প্রবেশ করে পকান্নের খুপড়ি নিয়ে। 5 মনের পকান্ন ভোগের স্থানে আজ এক মুষ্টি পকান্ন রেঁধেছে রাজমহিষী উর্মিমালা। কিন্তু দেবীর অমৃত ভক্ষণের জন্য এক কোনা পকান্নও যথেষ্ট নয়। দেবীর কাছে হাউমাউ করে কাঁদতে কাঁদতে দেবীর মুখে পকান্ন তুলে দেন গুরুদেব। গুরুদেবের উচ্চারিত করেন মন্ত্র আর ভোগ নিবেদন করেন দেবীকে। গর্ভগৃহে এখন গুরুদেব ও দেবী ছাড়া কেউ উপস্থিত নেই। একদন্ত ব্যস্ত আছে বলির আয়োজন দেখতে। এবারে নরবলির যোগ অগ্রে ও পশু বলি তার পশ্চাতে হবে। দেবীর মূর্তিতে চিরকুলসিত করে দেবে একদন্ত উর্মির রক্তে। তারপর সেই দেহ নিয়ে একদন্ত চলে যাবে লুর্নির ঝর্ণার পাশের গুহায়। গুহায় শেষ সব সঙ্গম করে চির অমরত্ব লাভ করে ফিরে আসবে একদন্ত। রাজনকে 365 ঝাঁক বলির দায়িত্বে ব্যস্ত রেখে সিদ্ধি লাভ করে ফেলবে একদন্ত। তারপর আর কি, অমর একদন্ত ফিরে এসে ধ্বংস করে ফেলবে রাজন আর দেবীর মন্দির ও এই সাম্রাজ্যকে। কারো ক্ষমতা থাকবে না অবিনেশ্বর একদন্তকে আটকাবার। রাজনকে আগেই জানিয়ে দিয়েছে একদন্ত যে এবারে নরবলি আগে হবে। সেই মতো প্রস্তুতি তুঙ্গে। চাড়ালদের দল দাঁড়িয়ে আছে রাজমহিষীর বলিপ্রাপ্ত দেহ নিয়ে উদ্দাম নৃত্যের জন্য। প্রজারা ভিড় জমিয়েছে মন্দির এলাকায়। গাছে উঠে গেছে ছেলে ছোকরার দল এত ভিড়ে বলি স্পষ্ট করে দেখার জন্য। সোনার হাঁড়িকাঠ তার লগলকে জিহবা নিয়ে অপেক্ষায় নারী রক্তে সিক্ত হওয়ার জন্য। যজ্ঞকুণ্ড সাজানো হয়েছে বেলকাঠ ও ঘি দিয়ে। তৈরি যজ্ঞকুণ্ড তৈরি হয়ে গেছে রাজমহিষীর কর্দন করা মুন্ড আহুতি পেতে। এদিকে পকান্নভোগে তৃপ্ত দেবী মূর্তিতে অপেক্ষামান। গুপ্তকক্ষে বিরাজমান স্বয়ং কালভৈরব রুরু। একজন অপেক্ষায় আছে নক্ষত্রের ব্রহ্ম মুহূর্তের। এদিকে দৈবশক্তি অপেক্ষায় আছে কৌশিকী অমাবস্যার চরম মুহূর্তের। একদন্ত সেনাকে নির্দেশ দেয় যাতে কোনোভাবেই রাজমহিষীর চাষা বাপ মাকে মন্দির চত্বরে প্রবেশ অনুমতি না দেওয়া হয়। মুগ্ধা ও উদ্ভব অনেক কাকুতি মিনতি করেও মন্দিরের এলাকায় ঢুকতে পায় না। উর্মিকে যারা কাছ থেকে দেখেছে সেই নগরবাসী মানুষগুলো আজ নরবলির আনন্দ নিতে অপরাগ। নিজেদের কাছের মেয়েকে মরতে দেখেও তারা যেন বিমর্ষ। রাজমন্দিরে আসবেন তার আগে উর্মিকে দেখতে আসেন। উর্মি ব্যস্ত ছিল বিবাহর দিনের পোশাকে নিজেকে সাজাতে। দাসীরা অবাক,
এতটা নিষ্প্রিয় কেন রাজমহিষী? তার কি মৃত্যুর কোনো ভয় নেই? গর্ভের সন্তানের মৃত্যুর ভয়, শোক কিছুই নেই? রাজন আস্তে দাসীরা প্রস্থান করল। রাজন এসে নিজের রাজমহিষীকে বিবাহের বেশে দেখে মুগ্ধ হলেন। রাজন উর্মিকে নিজের জঙ্ঘায় বসিয়ে বললেন, ভয় পাচ্ছ প্রিয়ে? উর্মি, স্বামীন, ভয় কিসের? আপনি আর দেবী যেখানে আমার সহায়, তবে ভয় কিসের? রাজন, আমার বংশজ ঠিক আছে, তার যেন কোনো প্রকার ক্ষতি না হয় উর্মি। আমার যে একটি সন্তান যোগ, তাকে রক্ষা করতে হবে তোমাকে। উর্মি, এই সন্তান যদি কন্যা সন্তান হয়, তবে সে কি আপনার সিংহাসন পাবার অধিকারী হবে? রাজন, সে আমার বংশজ, সে পুত্র কন্যা ভেদে আমার সন্তান, তাই সিংহাসনে তার সম্পূর্ণ অধিকার। তুমি তৈরি তো? তোমাকে যেতে হবে একদন্তের সাথে। উর্মি, আপনি আসুন স্বামী। আদিপরাশর শক্তির কৃপায় আজ শেষ হবে অভিশাপ, শেষ হবে কুটিল একদন্তের খেলা। রাজন এগিয়ে যায় মন্দিরের দিকে। রাজনকে রাজ তিলক করে একদন্ত। রাজন আজ বিন্দুমাত্র সুরা পান করেনি, কিন্তু এখানে এসে পৌঁছাবার আগে সব প্রথা অনুযায়ী দেখাতে মুখে ও শরীরে সুরা মিশ্রিত করে নেন। চোখে লাল লঙ্কার গুঁড়ি সামান্য ছিটিয়ে নিয়ে চোখ রক্তবর্ণ করে এসেছেন। এ কাজ করতে গিয়ে যে অসহ্য যন্ত্রণার সম্মুখীন তিনি হয়েছেন, তা ব্যক্ত করা শক্ত। তবুও তিনি দমে যাননি। এতগুলো প্রাণ কেবলমাত্র একদন্তকে অন্ধের মতো ভরসা করে যেভাবে এই রাজপরিবারের রাজারা করে গেছেন, তার প্রায়শ্চিত্ত করতে এই সামান্য লঙ্কার গুঁড়ির জ্বালা দুই চোখ সহ্য করতে খুব বেশি কিছু মনে হয় না রাজন ইন্দ্রাশিসের। একদন্ত দেখেন, রাজন অন্যবারের মতোই লাল পট্ট বস্ত্রে পরিহিত, শরীরে সুরার গন্ধে ভরপুর, চক্ষুদয় রক্তিম বর্ণ ধারণ করেছে মদিরার প্রভাবে। একদন্ত আসন্ন বিজয়ের সম্ভাবনা প্রবল দেখে চওড়া হাসি হেসে বলল, আসুন রাজন, আপনারই অপেক্ষায় ব্রহ্ম মুহূর্ত আগত। এবার রাজমহিষীকে বলিদানের জন্য আনা হোক তবে। রাজন গম্ভীর হয়ে বললেন, রাজমহিষীকে বলিপীঠে নিয়ে আসা হোক। উদ্ভব এদিকে মেয়ের প্রাণের আশা ত্যাগ করে শোকে কাতর হয়ে বসে আছে নিজের কুঠিরে। কিন্তু মুগ্ধা তো সন্তানের মা, সে হাল ছাড়েনি। সে সন্তানকে বাঁচাবার কাতর আকুতি নিয়ে ভিড়ের মধ্যে এদিক ওদিক করে বলিপীঠ পর্যন্ত পৌঁছেই যায়। রাজনকে একদন্তের সাথে বলিপীঠের কাছেই নির্বিকারে দাঁড়িয়ে থাকতে দেখে মুগ্ধা চিৎকার করে ওঠে, রাজাবাবু, আমার সন্তানকে ওই রক্তখাকি দেবীকে উৎসর্গ করে পূর্ণ পাবে ভাবো? না, পাবে না, কখনোই পাবে না। আমার সন্তান কেড়ে, আমার সন্তানের গর্ভের সন্তানকে কেড়ে পূর্ণ কেন, ঘোর পাপ পাবে তুমি রাজা। মায়ের কান্নার দাম দেবে না এমন ক্ষমতা কোনো দেবদেবতার নেই কো।